বুধবার জনপ্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রণয়ন হলো নতুন ভিবিজি রামজি প্রকল্প। মনরেগার পরিবর্তে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত হয় জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ। বক্তব্য রাখতে গিয়ে 125 দিনের কাজের গ্যারান্টির মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার পাশাপাশি টেকসই অবকাঠামো গঠন, বিশ্বাসযোগ্যতা, প্রযুক্তি এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করা যাবে ভিবিজি রামজি প্রকল্পে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Modernization of the rural employment guarantee to align with long-term infrastructure, যাতে ইনফ্রাস্ট্রাকচার সেটা লং টার্ম এটা করলাম আর নষ্ট হয়ে গেল সেটা যেন না হয়। অ্যান্ড রেজিলেন্স গোল, এলিমিনেট দ্য রেজিলেন্স গোল। এই বিলের মধ্যে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম, ইট রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়ান্স অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই জিনিসগুলো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আজকে যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, সেটা যাতে ডিউরেবল হয়, হাই কোয়ালিটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার হয়, এবং শুধু তাই নয়, যাতে আমাদের যারা এই বিষয়ে কাজ করবেন তাদেরকে প্রপার ওয়েতে তাদের যে কাজ দেওয়া যায় সেই বিষয়টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এখানে টেকনোলজি এবং অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়টাও এখানে রাখা হয়েছে জি রামজি অ্যাক্টের মধ্যে। এবং এতে করে আমাদের ডিজিটাল ট্র্যাকিং এবং টু মিনিমাইজ দ্য করাপশন, আমি একটু আগে যেটা বললাম, যাতে করাপশন ফ্রি করা যায় এবং লিকেজ, অনেক সময় লিকেজ হয়, অনেক সময় কাজের মধ্যে প্রপার হচ্ছে না, সেটাকে বন্ধ করার জন্য সেই আইনটা আজকে হয়েছে। কৃষকদের যাতে সমস্যা না হয় তার জন্য 60 দিনের কর্মবিরতি, প্রশাসনিক ব্যয় 9% এবং চলমান রেগা প্রকল্পের সঙ্গে প্রাথমিকভাবে সমান্তরালভাবে নতুন এই ভিবিজি রামজি প্রকল্প জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে এই যে আইন করা হয়েছে তাতে করে যারা আমরা কৃষকরা আছে তাদের 2 মাসের জন্য কিন্তু তাদের যাতে কৃষিকতার মধ্যে যাতে তাদের সমস্যা না হয়, কৃষিক্ষেত্রে যাতে তাদের সমস্যা না হয়, তো 2 মাস তাদের জন্য সেখানে বন্ধ থাকবে। টোটাল 125 যদি দেয়, আমরা যদি 365 থেকে 60 দিন আমরা বাদ দিই, তাহলে কত থাকে? 305-এর মধ্যে আমরা যদি আজকে 125 দিন দেই, তাহলে এই যে বাকি দিনগুলো তারা কিন্তু কাজ করতে পারবে। এবং একক জায়গার মধ্যে এক এক রকম, কারণ অনেক জায়গায় আছে বৃষ্টি বাদলা, এক এক জায়গায় এক এক রকম হয়, তো সেটাকে মাথায় রেখে সারা ভারতবর্ষের মধ্যে এই যে 125 দিন কিন্তু 2 মাস তার বন্ধ থাকবে, যাতে কৃষিক্ষেত্রে, কারণ কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশ এবং আমাদের রাজ্য চলছে, সেই জিনিসটা রাখা হয়েছে। শুধু তাই নয়, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে আগে 6% ছিল প্রশাসনিক ব্যয়, ভেরি ইম্পর্ট্যান্ট, সেখানে 6% থেকে বাড়িয়ে সেটাকে 9% করা হয়েছে বন্ধুগণ, যাতে করে ক্যাপাসিটি বিল্ডিং করা যায়। এবং আমি আশা করি যে এই ধরনের ইনফরমেশনগুলো, যে কোথায় কি হচ্ছে, কোথার থেকে আমি প্রপার ইনফরমেশন পাবো, একমাত্র সরকারি ও তার যে অফিসিয়াল সাইট সেখান থেকে এগুলো সংগ্রহ করা উচিত। বন্ধুগণ, আজকে এই যে এখানে আরেকটা জিনিস বারবার বিরোধীরা বলছে যে এমজিএন রেগা চলে গেছে, এরকমটা না, এমজিএন রেগা চলবে, পাশাপাশি আজকে আমাদের এই যে নতুন আইন জি রামজি হয়েছে সেটাও পাশাপাশি চলবে। যখন এটা পুরো অ্যাডপ্ট করবে, অ্যাক্লামেটাইজ হবে, তখন সেটা কিন্তু চলে যাবে। এবং এতে করে আমার মনে হয় আরও কাজ আগামী দিনে আরও স্পিডে কিন্তু সেটা সম্ভব হবে। আমি নিশ্চিত কর্মসংস্থান বৃদ্ধি, দ্রুত মজুরি ও স্বচ্ছতা, কৃষক বান্ধব বিধান, ভর্তুকি কাঠামো নতুন এই প্রকল্পের অন্যতম ভিত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও প্রকল্পটি সঠিক বাস্তবায়নে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিটের মাধ্যমে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।